কাজ হচ্ছে আমাদের যে লিখিত পরীক্ষা হবে, এই লিখিত পরীক্ষায় তুমি কিভাবে ভালো করতে পারো এটার জন্য প্রস্তুতি নিও। তোমরা এদিকে সেদিকে দৌড়াদৌড়ি না করে, গান না করে নিজেকে প্রস্তুত করো। এটা দৌড়াতে তোমাদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তোমরা তারপরেও তোমরা কিন্তু আজকে উত্তীর্ণ হতে পেরেছো। তোমাদের এই যে মনের চেষ্টা, শরীরকেও তোমরা তৈরি করছো, এই কারণে তোমরা আজকে কিন্তু এই যে আমার 174 জন, আমার প্রথম দিন ছিল 174 থেকে আজকে তোমরা 63 জনে, এই 63 জন তোমরা কিন্তু যোগ্য হিসেবে বিবেচিত হয়েছ। আমি বলবো এটাই কিন্তু শেষ না, তোমাদের সামনে কি আছে, লিখিত পরীক্ষা আছে। এটা কিন্তু আরও বেশি কম্পিটিটিভ হবে, আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। হয়তো 10 জন হতে পারে, 12 জন হতে পারে। এই 63 জন থেকে আমরা 10 থেকে 12 জন নিতে পারবো, ঠিক আছে? তো আমি মনে করি যে তোমাদের সকলেরই যোগ্যতা আছে, তোমরা যদি চেষ্টা করো। আমার তো গতবার মেয়েরা কিন্তু ভালো করছে ছেলেদের চেয়ে। মেয়েরা যদিও সংখ্যায় কম, কিন্তু গতবারও কম ছিল, কিন্তু রিটার্নে কিন্তু ওরা বেশি ভালো করে ছেলেদের চেয়ে, কিন্তু মেয়েরা ভালো করে, মেয়েরা পড়াশোনা করে। তা আমরা যেটা তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন আমার অফিসার তোমাদেরকে দিয়েছে, তোমাদের যে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষার জন্য তোমাদের এই এন্ট্রি দিতে হবে, কোড তোমাদের কাছে আসবে। ওটা তো তোমরা বুঝেছো নাকি? এই সময় পার হয়ে গেলে কিন্তু তুমি আর লিখিত পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা মনে রাখবা। সময় শেষ হয়ে গেলে এটা পারবে না। তোমাদের টেলিটক সিম তোমাদের লাগবে, সেই টেলিটক সিম দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিবা। আর আমাদের এখন মোটামুটি আমরা একদম শেষ পর্যায়ে। পুলিশ হেডকোয়ার্টার্স এবার নতুন একটা আধুনিক একটা সিস্টেম, ডিজিটাল সিস্টেম চালু করেছে। সেটা হলো যে তোমরা যারা লিখিত পরীক্ষার জন্য যারা মনোনীত হবা বা হয়েছ, তাদের ক্ষেত্রে এবার ফেস ডিটেকশন টেকনোলজি আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা রিক্রুটমেন্টে এটা কিন্তু এবার থেকে চালু হয়ে গেল, ঠিক আছে? এটার কারণটা হলো যে তোমাদের মধ্যে যারা আছে, কেউ একজনের প্রক্সি আরেকজন দিতে আসে পরীক্ষার হলে, রিটেন যখন দিতে আসে, আমরা এটা দেখেছি শুধু পুলিশে না, ম্যাট্রিক, ইন্টার, বিভিন্ন জায়গায় একজনের পরীক্ষা, চাকরির পরীক্ষা দিতে কি করে একজনের পরীক্ষা আরেকজন দিতে আসে। এবার কিন্তু সুযোগ নাই, তোমাদের প্রত্যেকজনের ইনফরমেশন যেমন আছে, তোমাদের ফেস ডিটেকশনটা আমাদের ওই যে দেখতেছো যে মেশিন আছে, তোমরা সিরিয়ালি তোমরা ওখানে যাবা, তোমাদের ফেস আইডেন্টিটিটা করে নেবে, যাতে তোমার পরিবর্তে আরেকজনকে যে পাঠাবা ধরা খাওয়া যাবা, ঠিক আছে? এটা পুলিশ হেডকোয়ার্টার্স এবার নতুন করেছে, সংযোজন করেছে। মনে করি যে তোমরা সবই বুঝতে পেরেছো। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। তোমাদের আগামী দিন এবং আগামী পরীক্ষা যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সেই চেষ্টা করবা।